হ্যালো গাইস, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল অ্যাডোব গুড ডিজাইন অফ বাংলাদেশ। আজকে আমরা দেখব কি করে অ্যাডোবি ইলাস্ট্রেটরের মাধ্যমে খুব সহজেই একটি টি শার্ট ডিজাইন তৈরি করা যায়। তো চলুন শুরু করি। প্রথমে চলে যাব ফাইল থেকে নিউ থেকে আমরা ইঞ্চিটা সিলেক্ট করে নিব। তারপর উইডের পরিমাণ নিব 12 ইঞ্চি, হাইটের পরিমাণ নিব 18 ইঞ্চি এবং কালার মোড CMYK কালারটা নিয়ে আমি একটি পেজ ক্রিয়েট করে নিচ্ছি। তো এই পেজের উপর আমি আমার ডিজাইনটাকে তৈরি করব। তো আমি ব্যাকগ্রাউন্ড হিসেবে একটা রেক্টেঙ্গেল নিয়ে নিচ্ছি এবং তার ফিল কালারটা আমি হোয়াইট রেখে দিচ্ছি এবং স্ট্রোক কালারটাকে নান করে দিচ্ছি এবং আমি এটাকে Ctrl+2 দিয়ে লক করে দিচ্ছি। তো এখন এই জায়গাটাতে আমি আমার ডিজাইনটাকে রেডি করব। তো আজকে আমরা যে ডিজাইনটা তৈরি করব সেটি হচ্ছে ফাদার অ্যান্ড ডটার। তারা ফিশিং করতে পছন্দ করে, এটা তাদের একটা হবি। তো এই বিষয়টা, এই মেসেজটাকে নিয়ে আমরা একটা টি শার্ট তৈরি করব। আমি মেসেজটা নিয়েছি ফাদার অ্যান্ড ডটার উই টু ফিশিং লাভার, এরকম একটি মেসেজের মাধ্যমে আমরা একটা টি শার্ট তৈরি করব। তো এর জন্য যা যা লাগবে তা হচ্ছে আমি এরকম একটি ফাদার অ্যান্ড ডটারের ভেক্টর নিয়েছি এবং এখানে একটি ফিশিংয়ের ভেক্টর নিয়েছি। তো আমি এই ইমেজগুলো কোত্থেকে পেয়েছি এবং সাথে এখানে আমি একটা রিবন অর্থাৎ একটা ফিতা নিয়েছি। এগুলো আমি কোত্থেকে কালেকশন করেছি? এগুলো আমি গুগল থেকে কালেকশন করেছি এবং আমি কি লিখে সার্চ করেছিলাম, আমি যদি গুগলে চলে যাই তাহলে আমি দেখব যখন আমি এখানে লিখলাম ফ্রি ফাদার অ্যান্ড ডটার ফিশিং ভেক্টর লিখে আমি যখন সার্চ করলাম, এখানে অনেকগুলো ভেক্টর চলে আসছে। আমরা এখান থেকে আমাদের যে ভেক্টরটি পছন্দ আমরা সেই ভেক্টরটি নিতে পারি। তো আমার এই ভেক্টরটি পছন্দ হয়েছে, আমি এই ভেক্টরটি নিয়েছি। অথবা আপনি সার্চ করতে পারেন ফ্রি ফাদার অ্যান্ড ডটার ফিশিং PNG, আপনি PNG ফাইলও ডাউনলোড করে ব্যবহার করতে পারেন। এরপরে আমি এই ফিশ বোনের জন্য লিখেছি ফ্রি ভেক্টর ফিশ বোন। গুগলে সার্চ করার পর অনেকগুলো ফ্রি সাইট চলে আসছে, আমি আমার পছন্দ মতো একটা নিয়েছি। আপনি আপনার পছন্দ মতো যে কোনো একটি বোন সিলেক্ট করতে পারেন, ফিশ বোন সিলেক্ট করতে পারেন। এরপর আমার রিবন দরকার। তো আমি একটা ফ্রি ভেক্টর রিবন লিখে সার্চ করেছি, দেখেন এখানে অনেকগুলো রিবন চলে আসছে। আমি এর মাঝখান থেকে আমার যেটা পছন্দ আমি এরকম একটা চয়েস করেছি। তো এগুলো তো ইমেজ আকারে আছে, এগুলো কি করে আমি আমার কাজে ব্যবহার করতে পারি? তো খুব সিম্পলভাবে সাপোজ আমি এই ডিজাইনটাই যদি আপনাদেরকে দেখাই যে কি করে এই রিবনগুলো আলাদা করা যায়। তো আমি এখান থেকে এটাকে কপি করে নিলাম, কপি ইমেজ। আমি আমার ইলাস্ট্রেটরে চলে যাচ্ছি, এখানে Ctrl+V দিয়ে পেস্ট করে দিলাম। অর্থাৎ আমি যেটা কপি করে আনলাম সেটাকে আমি এখানে পেস্ট করে দিলাম। এখন আমি এখান থেকে এই রিবনটাকে আলাদা করতে চাচ্ছি। তো সেক্ষেত্রে আমি কি করতে পারি, এখান থেকে ইমেজ ট্রেস নামে একটা অপশন আছে, আমি এখানে ক্লিক করতে পারি। ক্লিক করার পর এখান থেকে আমি এক্সপান্ড, দেখেন পাশে একটা অপশন আছে এক্সপান্ড, আমি এখানে এক্সপান্ড করে দিলাম। এক্সপান্ড করার পর রাইট বাটন ক্লিক করে এখান থেকে আনগ্রুপ করে ফেলবো। যখন আমি আনগ্রুপ করব, বাইরে একটা ক্লিক করে আমি কোন রিবনটা ব্যবহার করতে চাচ্ছি সেটা আলাদা করে নিয়ে আসতে পারি। তার পরবর্তীতে আপনার কতটুকু সাইজ দরকার আপনি শিফট এবং অল্টার প্রেস করে সেটা ছোট বড় করে নিতে পারেন। তো এভাবেই যে কোনো একটা ইমেজ থেকে ইমেজ ট্রেসের মাধ্যমে আপনি যে কোনো কিছু আলাদা করে আপনার ডিজাইনে ব্যবহার করতে পারেন। তো এখানে আমি একটা ভেক্টর সিলেক্ট করেছি ফাদার অ্যান্ড ডটার এবং একটা ফিশ বোন ব্যবহার করেছি। আমি এগুলো আলাদা করে রেখেছি। এই হচ্ছে আমার ফিশ বোন এবং এই হচ্ছে আমার রিবনটি। এবং এখান থেকে ফাদার এবং ডটারের যে ভেক্টরটি আছে এটা আমি নিয়ে যাচ্ছি আমার পেজে। এবং আমি এখান থেকে আরো ফিশ বোনটি নিয়ে যাচ্ছি। তো আমি এখান থেকে আনগ্রুপ করে ফেলছি এবং এখান থেকে আমার এইগুলোর দরকার হচ্ছে না, আমি এটাকে ডিলিট করে দিচ্ছি।
এখান থেকে আমি আবার গ্রুপ করে দিচ্ছি। দেন এটাকে আমি আমার প্রয়োজন মতো বসাবো, যেভাবে বসালে আমার ডিজাইনটাকে ভালো লাগবে বা আপনার তৈরি ডিজাইনটাকে ভালো লাগবে সেটাকে আপনি সুন্দর করে বসাতে পারেন। তো আমার কাছে মনে হচ্ছে ওকে ফাইন, আমি এই দুটাকে ধরে একটু গ্রুপ করে দিব। গ্রুপ করে জাস্ট একটু সেন্টার বরাবর রেখে দিলাম। এরপর আমি আমার মেসেজটিকে থ্রু করব। তো আমার মেসেজগুলো কি কি ছিল, যে ফাদার, আমি আমার মেসেজের কথাগুলো লিখে নিচ্ছি। অনেকগুলো কপি করে নিলাম অল্টার প্রেস করে। Father and daughter, father and daughter, we too fishing lover. ওকে, এবার আমি আমার পছন্দ মতো কিছু ফন্ট ব্যবহার করব এবং এখানে আমি আমার রিবনটি নিয়ে আসতে যাচ্ছি। এই রিবনটিকে আমি আমার পেজে নিয়ে আসলাম এবং আমি আমার পছন্দ মতো জায়গায় এটাকে বসাবো। ওকে, আমি এই জায়গাটার মধ্যে আমার ফাদার শব্দটি ব্যবহার করতে চাচ্ছি। তো আমি আগে আমার ফন্টটাকে চেঞ্জ করে নিচ্ছি। আমি এখানে ব্যবহার করতে পারি বা আমি আমার ডিজাইনটিতে ব্যবহার করেছি অ্যাসফাল্টো নামে একটি ফন্ট, অ্যাসফাল্টো নামে একটি ফন্ট ব্যবহার করেছি এবং এটাকে আমি একটু শিফট অল্টার ধরে বড় করে নিচ্ছি। তো এটাকে এই বরাবর সেট করব। তো আমি এটাকে সেট করার জন্য আমি এখান থেকে ক্যারেক্টার প্যালেটে গিয়ে ফাদার শব্দটির মাঝখানে আমি একটি স্পেস চাচ্ছি। তো আমি 50 করে একটু অথবা আরেকটু আমি এখান থেকে 75 এর মতো ডিস্টেন্স নিলাম। দেন ওয়ার্ক অপশনে চলে যাচ্ছি, এখানে গিয়ে আমি কিছুটা বাঁকা করে নিচ্ছি। ওকে, দেন এটাকে ঠিকঠাক মতো এখানে বসাবো। আমি রিবনটাকে আরেকটু ছোট করে দিচ্ছি। ওকে ফাইন, ফাদার অ্যান্ড ডটার, এটাতে আমি ব্যবহার করতে চাচ্ছি NUE, নিউভা এসটিডি, তো নিউভা এসটিডি বোল্ড এটাকে ব্যবহার করলাম। আপ এরো এবং ডাউন এরো প্রেস করে আমরা প্রয়োজন মতো এটাকে আপ ডাউন করে নিতে পারি। ওকে, ফাদার অ্যান্ড ডটার, দেন হচ্ছে উই লাভ। এখানে আমি যেই ফন্টটি ব্যবহার করেছিলাম সেটা হচ্ছে প্রিস্টিনা। এখানে আমরা যে ব্যবহার করেছি সেটা হচ্ছে প্রিস্টিনা। তো আমরা এখান থেকে প্রিস্টিনাকে উই লাভ, আমরা চাইলে এটাকে একটু বড় করতে পারি, শিফট এবং অল্টার ধরে জাস্ট একটু বড় করে নিলাম।
একটু বেশি বড় হয়ে গেছে, এটাকে একটু প্রয়োজন মতো ছোট করলাম অ্যান্ড দেন 2। সেম ভাবে আমরা এটাকেও প্রিস্টিনা ইউজ করতে পারি, প্রিস্টিনা। এটাকেও আমরা একটু বড় করতে পারি, এটা সমান যেন থাকে। যেমন এটার ফন্টটা কত ছিল 135.95, আমরা জাস্ট এখানে এটাও ব্যবহার করতে পারি 135.95 যেন সমান থাকে। তো ফাদার অ্যান্ড ডটার উই টু ফিশিং লাভার, ফিশিং লাভার এটাকে একটু বড় করে নিচ্ছি। ফিশিং শব্দটিকে আমি এখান থেকে সম্পূর্ণ বড় হাতের করে ফেললাম, একটু ছোট করে নিচ্ছি। এখানে আমি এটা ব্যবহার করছি টেকটন প্রো ওকে, দেন হচ্ছে লাভার শব্দটি। এখানে ব্যবহার করছি বসম, বোহেম। এখানে ব্যবহার করছি বোহেম প্রেস, বোহেম প্রেস। অবশ্যই টি শার্ট ডিজাইনের সবচেয়ে ইম্পর্টেন্ট যে বিষয় হচ্ছে সেগুলো হচ্ছে ফন্টগুলোর আই ক্যাচিং। সো ট্রাই করবেন যে কি করে বেস্ট কিছু ফন্ট দিয়ে আপনি আপনার ডিজাইনটাকে দাঁড় করাতে পারেন। ফিশিং ওয়ার্ডটিকে সিলেকশন করে রাইট বাটন ক্লিক করে আমি ক্রিয়েট আউটলাইন করে ফেললাম। দেন অবজেক্ট, অবজেক্ট থেকে চলে যাচ্ছে হচ্ছে পাথ, পাথ থেকে হচ্ছে অফসেট পাথ। অফসেট পাথে গিয়ে এখানে যে ভ্যালুটি আছে 0.1389, এটা একটু প্রিভিউ দিয়ে দেখি। ওকে, চলবে। তো এখান থেকে আমি ওকে করে দিচ্ছি। ওকে করার পর এই যে ব্ল্যাক অংশটা ফিল কালারে আছে এটাকে আমি স্ট্রোক করে দিচ্ছি এবং এখানে কালারটা আমি রেড নিয়ে নিচ্ছি, রেড কালার নিয়ে নিলাম, রেড কালার সিলেক্ট করলাম এবং এটা চারপাশে দেখেন একটা স্ট্রোক হিসেবে 1 ফিটের একটা স্ট্রোক চলে আসছে। তো আমি এটাকে আরেকটু বৃদ্ধি করে 5 পর্যন্ত দিলাম। ওকে ফাইন, 5 পর্যন্ত দিলাম। তো এখন আমরা এটার অ্যালাইনমেন্ট ঠিক করব। একটা টি শার্টের সবচেয়ে ইম্পর্টেন্ট বিষয় হচ্ছে তার অ্যালাইনমেন্টগুলো ঠিক থাকবে এবং তার ফন্টগুলো আই ক্যাচিং হবে। আমি জাস্ট এই দুটাকে ধরবো, ধরে এখান থেকে অ্যালাইনমেন্ট ঠিক করে নিলাম। এই দুটাকে একটা গ্রুপ করে দিচ্ছি। আবার এটা এবং ডটার, শিফট ধরে ডটার, এই দুটাকে সিলেক্ট করে আমরা জাস্ট এখান থেকে অ্যালাইনমেন্টটা ঠিক করে নিলাম। দেন এই দুটাকে আবার গ্রুপ করে দিচ্ছি। এবার এটা এবং আমার ফাদার অ্যান্ড ডটারের এটা ভেক্টরটা, এটা আমি শিফট ধরে এটাকে সিলেক্ট করে এখানে আবার অ্যালাইনমেন্টটা ঠিক করে নিচ্ছি। দেন এটাকে আবার গ্রুপ করে দিচ্ছি। দেন ফিশিং আর লাভার, এই দুটাকে ধরে আমি অ্যালাইনমেন্ট করলাম এবং এই দুটাকে গ্রুপ করে দিলাম। এবার উপরের গ্রুপটা আর নিচের গ্রুপটাকে আবার অ্যালাইনমেন্ট করব, শিফট ধরে এটাকে আবার অ্যালাইনমেন্ট করে নিলাম। ওকে ফাইন। দেন হচ্ছে উই এবং হচ্ছে টু, এই দুটাকে ধরে আমরা এখান থেকে অ্যালাইনমেন্ট করব। ওকে ফাইন। তো এই হয়ে গেল আমার সিম্পল একটি টি শার্ট ডিজাইন, যেটা খুব সহজেই এই অ্যাডোবি ইলাস্ট্রেটরের মাধ্যমে আপনি কমপ্লিট করতে পারেন। তো আপনার ডিজাইনটি কমপ্লিট হয়ে গেলে খুব সুন্দর একটি মকআপের মাধ্যমে আপনি আপনার ডিজাইনটিকে প্রেজেন্টেশন করতে পারেন। ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক কমেন্ট করবেন এবং যারা আমাদের চ্যানেলটিকে এখনও সাবস্ক্রাইব করেননি তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং বেল আইকনটি বাজিয়ে দিবেন, যেন আমাদের পরবর্তীতে কোনো ভিডিও আপলোড করা হলে খুব সহজেই আপনার নিকট পৌঁছে যায়। অসংখ্য ধন্যবাদ সবাইকে। আবার কথা হবে পরবর্তী কোনো ভিডিও নিয়ে। আজকের মতো বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।